মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে জান্নাতে যা চাও তাই পাইবা, জান্নাতে যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। এই জন্য জান্নাত পেতে হলে নেক কাজ করতে হবে, রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবা না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার থেকে, তোমার সন্তান থেকে, তোমার ধন সম্পত্তি থেকে, এমনকি তোমার নিজের জানের থেকেও আমাকে যতদিন পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবা না। আমরা চিন্তা করলে দেখা যায় আমরা কি জানের থেকে নবীকে বেশি ভালোবাসি, সন্তানের থেকে বেশি ভালোবাসি, বিবির থেকে, বাবা মার থেকে। আমরা নবীর উম্মত দাবি করি কিভাবে? আল্লাহ রাসূল বলছে কখনোই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, এদের থেকে বেশি ভালোবাসতে হবে আমাকে। নবীকে যখন ভালোবাসবেন তখন আপনার মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে আসবে। নবীকে যে ভালোবাসে কোনোদিন নবীর সুন্নত দাড়ি কাটতে পারবে না। এটা শুধু সুন্নত না, এটা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। দাড়ি কাটার কেমন গুনাহ? একজন মানুষ এখন একটা গালি দিল, এখন গুনাহ হলো। একজন মানুষ এখন চুরি করলো, এখন গুনাহ হলো। একজন মানুষ এখন অন্য একটা পাপ কাজ করলো, এখন গুনাহ হলো। ওই গুনাহটা কিন্তু সর্বক্ষণ লিখবে না, কিন্তু দাড়ি কাটায় এমন গুনাহ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লিখে দেন। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ। দাড়ি কাটা মানে নবীর কলিজা কাটা, নবীর অন্তরকে কাইটা দিয়া, কলিজা কাইটা দিয়া আমি মনে করি খুব ভালো, আমি আমাকে খুব খারাপ, তোমাকে খুব খারাপ, অথচ আমি নবীর কলিজা কাটতেছি। এই দাড়ি কাটার গুনাহ কেমন স্পষ্ট কিতাবের ভিতরে আছে। প্রতিটা সেকেন্ডে দিন রাত 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ উঠতেই আছে, উঠতেই আছে, উঠতেই আছে। আপনি নামাজের সেজদার ভিতরে আছেন, দাড়ি কাটা মানুষের নামাজের সেজদার ভিতরে গুনাহ উঠতেছে। নামাজের সব আলাদা, কিন্তু দাড়ি কাটছে এর জন্য প্রতি সেকেন্ডে একটা করে গুনাহ উঠতেছে। আপনি হজ করতেছেন, খানায়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, ভালো কাজ সওয়াবের কাজ করতেছেন, কিন্তু তওয়াফরত অবস্থায় তখনও আমলনামার মধ্যে কবিরা গুনাহ উঠতেছে। মানুষ ঘুমাইলে কোনো গুনাহ হয় না, রাত্রেবেলা ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে প্রতিটা সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ তার আমলনামার মধ্যে উঠতেছে। দোকানদারি করতেছে, ব্যবসা হালাল কাজ, তাও তার আমলনামায় কবিরা গুনাহ উঠতেছে। ধান খেতে জমিনে চাষ করতেছে, যে কোনো কাজ করতেছে, ভ্যান চালাচ্ছে, যে কোনো কাজ করতেছে, কিন্তু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় কবিরা গুনাহ উঠতেছে। এত বড় মারাত্মক গুনাহ, গুনাহে জারিয়া। এরকম মানুষও আছে আমাদের দুনিয়ায়, 60 বছর 70 বছর বয়স হয়েছে এখনো দাড়ি রাখে না, আছে না নাই? এদের গুনাহ তাহলে কি পরিমাণ? সারাদিন থাকে চাষ চলে, টিভির সামনে বিড়ি টানে, গাঁজা টানে, অমুক তমুক এই সেই হারাম যত কিছু তো আছেই। মসজিদে শুক্রবারেও মনে যায় না, কিছু মানুষ আছে এমনও মানুষ আছে শুক্রবারেও যায় না, 5 ওয়াক্ত তো পড়েই না, শুক্রবারেও যায় না। দাড়ি তো নবীর সুন্নত ওয়াজিব, এটা তো নাই। কে একটা কবিরা গুনাহ যদি কারো থাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, কোটি কোটি লাগবে না। একটা কবিরা গুনাহ যদি কারো থাকে জাহান্নামে ওই একটার জন্য যাওয়া যথেষ্ট। আর যে 70 বছর হলো দাড়ি কামাইছে আর নিজেকে মনে করে আমার মতো ভালো মানুষ দুনিয়া কেউ নাই, আমাকে খারাপ তো আমাকে খারাপ, আমরা ভালো, ওই হিসাব করে দেখুক গা 70 বছরে কত মিলিয়ন হাজার কোটি ওর গুনাহ উঠছে। অন্য গুনার হিসাব বাদে দিলাম, শুধু দাড়ি কাটার গুনাহ ধরেন। এই কয়েকদিন আগে ফেসবুকে ইউটিউবে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, টাঙ্গাইলের এক নেতা লতিফ সিদ্দিকী নাম, মাহফিলে বসে
ওই দাঁড়িয়ে এতটুকু খোসা খোসা কোনো রকম বুক থাপড়ায় আর বলে আমি কোনো পাপ করি নাই, আমি পাপী নই, এরকম বলছে আমি পাপী নই, পাপী নই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে ডাক দিয়া, আল্লাহর নবীর আগের গুনাহ মাফ, পাশের গুনাহ মাফ, কোনো গুনাহ করেনি নাই। এরপরেও সাহাবীদেরকে ডাক দিয়ে বলে যে আমি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করি, তোমরাও করো। হযরত ওমর, আবু বকর, আরো যত বড় বড় সাহাবী আছে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। এরা কান্না করে, হায় আল্লাহ, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার তো তেমন কোনো আমল নাই। আমি যদি মানুষ না হয় একটা বকরির বাচ্চা হইতাম, বনি আদম জবাই করে খেয়ে আল্লাহর ইবাদত করত, আমি কাজে লেগে যেতাম। আমি যদি গাছ হইতাম, আমাকে লাকড়ি বানায়া বনি আদম ভাত রান্না করে খেয়ে আল্লাহর ইবাদত করত, আমি কাজে লেগে যেতাম। আমি কেন মানুষ হইলাম? আমি আল্লাহর ইবাদত তো করতে পারলাম না। আমার গুনাহ যদি আল্লাহ মাফ না করে আমার উপায় হবে কি? এত বড় সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, আরে চান্দু বলে কি, আর মাথায় নাই টুপি, গায়ে নাই কোনো সুন্নতি পোশাক, মুখে দাঁড়িয়ে তো নাই, কয় আমি কোনো পাপ করি নাই। এরকম অনেক আছে নাস্তিক, এগুলো নাস্তিক।